পয়সা তো সবাই কামাইতে পারে না। সৌদি আরব এমনও লোক আছে 1 বছরও 2000 টাকা জোগাড় করতে পারে না। আমি নিজে দেখছি। হে আমার হাদিয়া দিতে চায়, আমি কার ভাই তোরে আয় দেওয়ার দরকার। কি কষ্টে যে আছে প্রবাসীরা, তাদের আব্বা আম্মা যদি দেখতো কইতো হুত কিডনি বেশি খাওয়াই এটার নাম নি বিদেশ, তুই চলি আয়। বাংলাদেশের সচিবালয়ে চাকরি করলে এত লাখ টাকা বেতন পায়, কেউ কয় না আনলে একটা মোবাইল দিও, এটা দিও হিটা দিও। প্রবাসীর কাছে মোবাইল চায়, শালিরা মোবাইল চায়, শালা মোবাইল চায়, মা কম্বল চায়। মা বাপে যদি দেখতো প্রবাসীরা কেমনে থাকে, নিজের গায়ের চামড়া দিয়ে কম্বল বানায় যে আব্বা তুই থাকছে দরকার ভিক্ষা করি ভাত খাইও। 5% প্রবাসী সুখে আছে, আর 95% আমি এই চোখে দেখছি। আমার কথাটা মিলে তোর ভিতরে ফোন দিই, এই 12-13 রাষ্ট্র যতটুকু ঘুরছি আমি এটি মেজারমেন্ট করছি। 95% বিদেশির কষ্ট আল্লাহ ছাড়া কেউ বোঝে না। মানে তাদের কবর আজাব দুনিয়াতে শেষ হয়ে যায় আর মনে হয় যেন। এত সুন্দর বোর্ডার রাখি তুই হারবি। এরপরে আয়তো লাগে কনা বিল্ডিং দেখছি তো মাইয়া টেনে হরে মাইয়াগার বিয়ে দি আব্বা আম্মা কয় বাবা ছোট হল একটা লাইন করুন ছাড়া তুমি বাইর না লইও না। আব্বা আম্মা তো মনে করতেছে টেয়ার মেশিন হাতে, এত বোধ মাস শেষে সাফাই 30,000 35,000 দেয়। আয় হায় কষ্ট রে, আর কষ্ট অবাক হয়ে যাবি। আমি নির্ঘাত জীবন্ত প্রবাসীদের জীবন্ত ভিডিও দেখাচ্ছি তোরে মুখ দি হতে কেনে। খাট 60 তলা সিস্টেম, খাতের দূরে দূরে কৈতরে বাক্সালানি। আমি দুবাই যাই প্রথম, কি রিডে কিতা সিঁড়ি বাইবে খাটো স্টিলের খাট, রোমবানা বেশি দিয়ে তারা কি করবো, 18 ঘন্টা ডিউটি। প্রবাসীদের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বুঝলো না। এরপরে মহিলা যেগুলো সুন্দর হেরা তো ফরকিয়া করে চলিয়ে যান, মধ্যখান্তি তার ওয়াইফও শেষ, পৃথিবী সে বড় অসহায়। আল্লাহ সমগ্র বাংলাদেশের প্রবাসীদেরকে তুমি রহমতের ছায়া দিয়ে আশ্রয় দাও। যেই ফলাটি ইটালিয়ার আমেরিকা যায়, এদের কিচ্ছু যদি হনস 50 লাখ 60 লাখ টাকা দিয়ে যে যায়, এখন তো বলার পরিবেশ আছে। আগে বললে তো আমারে ফাঁসি দিত। দেশ দিয়ে এত উন্নত প্রবাসীর টিয়াদি, তারা 10-12 বছর অবৈধভাবে থাকে। ওই ক্যালিফোর্নিয়া দিয়ে যায়, ব্রাজিল দিয়ে যায়। কেউ তো এগুলা লেখে না, পত্রিকাতে তো এগুলা নিউজ দেয় না। ওই রোমানিয়া দিয়ে যায়, হাঙ্গেরি দিয়ে যায়, ইটালি, ভূমধ্য সাগর, লাখে লাখে মানুষ মারা গেছে যেটার কোনো হিসাব নেই। লোক আছে 40 কোটি, হিসাবে দেয়া 17 কোটি। কত জালিয়াতি এই দেশটার ভিতরে। এই আমেরিকা যে সিটিজেনশিপ হইলে তো মাসে মাসে 3 লাখ করে হারায়, এইডি দিয়ে আঙ্গ নেতা নেত্রীরা বাস ফাঁসার করি বাম্পার। কিন্তু এর ভিতরে 2 লাখ মারা গেছে সমুদ্র ডুবিতে, কালাই এগুন অপহরণ করে মারিয়ে লেছে। এই নিউজ পৃথিবীতে নাই, কথা ঠিক কিনা? এই যে সাউথ আফ্রিকা যারা যখন খোদবা দিছে বলাই কোনে ক্যাশ বাক্সের ভিতরে তাদেরকে ফায়ারিং করে দিনের বেলায় মারে। আজ পর্যন্ত আঙ্গর রাষ্ট্র প্রতিবাদ করছে, দূতাবাসও তো নাই। ডক্টর ইউনূস সাহেব দূতাবাসগুলো আনতেছে। আল্লাহ তার নেখায়াত দাও। আল্লাহ সকল প্রবাসীকে তুমি কবুল করো, তাদেরকে জেহাদের মর্যাদা দাও। তারা যদি সেখানে মরে যায় তাদেরকে শহীদের মর্যাদা দিও। তো আমি এখন ওয়াজ করতেছি, ফাঁকে দিয়ে একটু বলি, যার যার গ্রাম প্রবাসীদের গ্রাম আছে, অন্তত আমার খুতবাটা তোমাদের গ্রামে দিও। 2000 টাকা বেশি না, 5টা হলে 5টা মসজিদে দিয়ে দিও। আর আমি একটা ছোট্ট দরখাস্ত রাখি, 205 জন হয়েছে, আমি একটা বিশ্ববিদ্যালয় দিব, আরবি বিশ্ববিদ্যালয়। 1 ডিসিমেল 20-30 হাজারের ভিতরে আমরা শহরে বা নদীতে জায়গা কিনবো। আমি কখনো তোমাদের এই টাকা নিতাম না, আমি কমিটিতেও থাকতাম না, কারণ এটা কখনো ইবলিসে তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। কবে হাতে কিছুদিন বেচছে ওয়াজ, এখন বেচতেছে খুতবা। গার বল হরিজার দেখছো তে আফসারি কত নাড়া, হেতে অন বিশ্ববিদ্যালয় বেশি খারাপ। এই জন্য কখনো আমি থাকবো না এটাতে। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিকভাবে করব। কারণ সোমনি সোনাইমুড়ি শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা। আমরা যেখানে সস্তা জায়গা পাই সেখান থেকে 10 একর শুরু করবো, জনে 1 ডিসিমেল 20-30 হাজার টাকা। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি তাহলে 3 বছরে একটা কাতলা মাছের ফোন হইব 12 কেজি। সাইরগা মাছ যদি ককশিটো করিও অনলাইনে ফাটাই দিই, তোর বললেই কবু কিরে জায়গা লইছিল 20,000 টাকা দিও, 60,000 টাকা তো মাছে আইলো। আমরা
50 ইঞ্চি দিয়ে দরকার হয় সাইড ওয়াল করবো, যাতে 1000 বছরের জিনিসটা নষ্ট না হয়। পড়ি আমিন। এটা আমরা বাণিজ্যিকভাবে করব। তো তোমরা যারা শরীক হইতে চাও, তোমাদেরকে কমিটি বানাবো, আমার টাকাও তোমাদেরকে দিব। আমি 10 ডিসিমিল দিই, 20 ডিসিমিল দিই, আমি আমারটা দিয়ে দিব। আমরা বাণিজ্যিকভাবে করবো। 01720538581 এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা দিয়ে রাখো। 2 বছরে আমি লোক পাইছি 205 জন। আমি শুধু আগে ঠিকানা কালেক্ট করি। 1000 হইলে আমরা মিটিং করব, অনলাইনে জুম সিস্টেমে মিটিং করব। প্রবাসী যারা শুনছ, ভাই কিছু ভালো কাজ করে যাও। বাণিজ্যিকভাবে আমরা করব, ঠিক আল্লাহ যাতে আশা পুরা বংশ পরম্পরা এটার মালিক থাকবে। তোমরা 1 ডিসিমেল করে বন্ধু বান্ধবের সিস্টেম করো, আমরা আস্তে আস্তে কাজ করবো ইনশাল্লাহ। 1 ডিসিমেল সস্তাতে কিনলে আমরা জায়গা বরাট করতে নেওয়া 50,000 চাইব। এটাতে 1 ডিসিমেল হারাহারি বিল্ডিং করতে আমরা 10 বছরে করবো, আস্তে আস্তে করবো। বড় মসজিদ দিই, মসজিদে 10 ক্লাস একসাথে শুরু করতে পারবো ইনশাল্লাহ। কনা আমিন। কথা শেষ। অনলাইনের সুবাদে এটা বলছি, তোরা রাগ হচ্ছে ওই হিগুনে ঘটনা পৌঁছাই দিব। আমিন ক। এবার তো গো এবার ওয়াজ যে 20 মিনিট নষ্ট করছি, 20 মিনিট আরো বেশি আইবি। তা আজকে যেটা ওয়াজ করবো ভাই, দুনিয়ার সিটারি বিষয় কি? দুনিয়ার আল্লাহ কয় ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা খেল তামাশা, প্রতারণা, সিটারি ছাড়া আর কিচ্ছু নয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবু জাম্মিদ দুনিয়াতে বলেছেন, এটা আমি অনুবাদ করছি, সেখান থেকে 1.5 পৃষ্ঠা নোট করছি। সেটা এটা দর্শনপূর্ণ আলোচনা। এত ভালো লাগবে শেষের দিকে, শুধু ধৈর্য ধরে বসেন, আমি জমাই দিব ওয়াজ ইনশাআল্লাহ। আমিন। প্রিয় বন্ধুরা, তো আল্লাহ জাল্লা শাহানু ক নবীও ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। আপনি সোনাইমণি কাশীপুরের এরগরের দুনিয়ার জীবনের উদাহরণ এইভাবে দেন, কামাইন আনসালনাহু মিনাস সামাই। উদাহরণ হচ্ছে এমন, যেভাবে আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, দিলে সৈতমাইয়া ইন্ডাসা কো মেঘ হইলে ওমা ফুল ফসল জন্মি যায়। ফাক্তালাতা বিহি নাবাতুল আরদে, ফুল ফসলে দোল খেলে। সইয়া সাকো হানে দি রোয়ার হইলে তো গোসা হাম যায়, যায়নি। এর আগে এটা সইয়া সাক কিচ্ছু নাই। এরপরে 5 বার হাসি মান ফুল ফসল হই, 3-4 মাস পরে এটা দানের শেষ হয়। 15 দিন হর দান হয়, পুরা ক্ষেত সোনালি দানের ঢেউ খেলায়। মাজার মধ্যে নুপুর বান্ধি, এই বান্ধি, বিছালি বান্ধি, দানে নানের মিস করতে যারা নিও। আসসালামু আলাইকুম। অনেক কষ্ট করছেন, উঠার দিছে, দোল খায়, সোনালি দানে দোল খায়। এই যে লাউ গাছ এন্দি লাগাইছে, আসলে ওইটা হ্যাক স্যাক। কিছুদিন পর কি সুন্দর সুশোভিত লাউ কদু ধরবে আল্লাহর রহমতে। এরপরে 15 দিন দান কাটিয়ে লায়, কি করিয়ে লায়? 5 বাড়া হাসি মান। ময়দান জমিনের দিকে চাইলে দেখবি যে কিচ্ছু নেই, অথচ 15 দিন আগেও সোনালি দান নুপুর লাগায়, মনে হচ্ছে ড্যান্স দে। ভাইয়া বাবিকে সালাম বলিয়া, বাবিরা তো সোনালি পায়ে নুপুর লাগাইয়া, বাবি যখন দানের মেশিনে এমনি চাইবো, আমার কত ভালো লাগবো। আমি দান ছড়া থেকে এসে আপনার বাবির পাউটারে চুমু দিয়ে আই লাভ ইউ বলবো। ভাইয়া ফাখতালাতা বিহি নাবাতুল আরদ। দেখছো তো কোরআন কত সুন্দর কথা কয়, সুবহানাল্লাহ। রে আয়াতটা সূরা কাহফের ৪৭ নম্বর আয়াত রে। যদি বইয়স, যেহেতু তোর রাজ্যে হেদাইছি, এটা হোসাই দিও। আমিন ক। বইবিনি। আয় 8টা 10 মিনিট পর্যন্ত রাত জোগালি দিয়েছি, বাসা তো যাই না, দৌড়াই এই মঞ্চে এসি নন স্টপ, সকাল থেকে 8টা রাত 8টা 10 মিনিট পর্যন্ত রাত জোগালি কাম দিছি। জীবনও বাড়ি করিচ্ছ, বিয়ে করবি, বেড়িতে আঙ্গরে মারি পেল্লাই বাড়ি ধরা দিছি। এ হয়াত শেষ আফসারি, মাল কামাইবি, বিয়ে করবি। এই সৌদি আরবের লোকেরা 80% লোকের বাড়ি নাই। কইলাম তো থাক কেন, কয়ে যাযাবরের মতো থাক। এদিনের ঘরে মাহাদি আলাইহিস সালাম হইব, রাজা বাদশাহ এরা জন্ম দিতে এরব। আঙ্গরে বেডিরে সোনাই মুড়ি বাড়ি করলে কব তুমি কিটা করছো। মানুষের বেটারা উত্তরা গোলশন বানানিতে, তারপরে মামুনে সুইটাং বাড়ি করে গেলিস, তুমি কিটা করছো। এডি হলো হিতির হাম, টেয়া জন্ত দেনা।
কারণ টিয়া জমলে তুই কোনো আরেক কিনে দি বিয়ে করছি তো করে ভাই হাম দিয়ে বাড়ি ন বেডি কড়া বাইতুন আচ্ছা আয় হায় কেমনে রে তারা বাড়ি গাড়ি করছে আমি রে চিন্তা করি কুলে না হেই সাইকেলে চলতাম আসিলাম বালা গাড়ি করি 6 হাত গ্যারেজের লগে আত্রান লাগে চাক্কা দোয়ান এক কানো ইলেকট্রিক দোয়ান আরেক কানো ইঞ্জিন সেকশন আরেক কানো ডেন্টিং ফেন্টিং আরেক কানো ঠিক নি হেডলাইট ইডি আরেক কানো আয় হায় ক জায়গাত বিয়ে বইছি কত জায়গার নম্বর দি ভাই মালিডা আসেনি গেলাস আরেক কানো আরে কষ্ট কাম লাকসাম কুমিল্লা ফেনি নোয়াখালী ব্যাগ জায়গায় মিলি করণ লাগে আল্লাহ দোহাই বাড়ি করিচ্ছে বাড়া থাক কষ্ট কারো যারা করছে আল্লাহ বাড়ি করি বেড়ারা মরে যাবে তো প্রিয় বন্ধুরা দানে কি খায় নুপুর তোলে 15 দিন হরে দান নাই এরপরে 5 বার হাসি মান এটা এই তারপরে চূর্ণ বিচূর্ণ ধুলাবালির মতো হয়ে গেছে খেরিটা এত সুন্দর আছিল আর খের দানের বাড়ির লোকে খেরিটা গুণাগুণ হয়ে গেছে তাজরাউ রিয়া বাতাসে উড়াইলে যোগ খের অথচ এই খের ছিল জমিনের উপরে 22 টেন কয়ে দুনিয়ার উদাহরণ এটা এরপর আল্লাহ কোয়া কান আল্লাহ আলা কুল্লি শাইইন মুক্তাদিরা আল্লাহ প্রত্যেক অনুভব মানুষ ব্যাপারে প্রচন্ড শক্তিশালী সুবহানাল্লাহ কও মাগো বাইর মতো করি গো মাগো 5 তারিখ সকাল 10টা পর্যন্ত বাংলাদেশের সবকিছু বাংলাদেশের 40 কোটি মানুষ হেসা পায়খানা করতে ডরাইতো ফাঁত করে 5 তারিখে 10টা বাজে ফোন আছে নিজের বাতিজি জামাইয়ে আম্মা একটু আসতে হবে ক্যান্টনমেন্ট এটি তো গোপন কথা বলা যায় না তো আচ্ছা আসছি বাবা আসছি এই যে আশা হলো ভাত রান্ধি তুইছি মুরকার গোস্ত রান্ধি দিছে আল্লাহ কো না মুরকার রানের মধ্যে তো আমি জগন্নাথ ইউনিভার্সিটির মোফসা হলো এটার নাম লেই লিছি হাতে খায় এনে মুখ লাড়ি হুতি কা 10টা পর্যন্ত ফুলে ফলে সুশোভিত ক্ষমতা 10টার পর বেলা 2টাতে নাই যেই জমিন ফুলে ফলে সুশোভিত এ 3 মাস 4 মাস ধান কাটছে ময়দান শুষ্ক ও নবী আপনি বলুন এই দুনিয়ার হায়াত এমন আল্লাহ যেদিন তো দুনিয়া বানাইছি সেদিনের হরে এটার দিকে চায় না করে দিকে কিতা চাইব সোনামণির দিকে কিতা চাইতাম আল্লাহ নবীজি তিরমিজি শরীফের হাদিসে কয় আর দুনিয়া মালাউনাতুন ওয়া মালাউনু মা ফিহা ইল্লা মা কান আল্লাহু মিনহা দুনিয়ার প্রতি যা আছে এটার ভিতরে সব আল্লাহর গজব তবে যে দুনিয়ার যে কাজটা আমি আল্লাহর জন্য আর আমার রাসূলের জন্য করা হয় ইয়ান ঠিক আছে সুবহানাল্লাহ কও নবীর লগে দুনিয়া দেয়া হইছে মেরাজ কোনা রে ওয়াজ যদি না জমে আইজরি বানা দিই তোরা শুধু শোন এটা দর্শন শাস্ত্র রে ভাই সব কথা কিন্তু হাসি খেলে বুঝদি না এটা খুবই কঠিন একটা বিষয় 102 পৃষ্ঠাকে আমি শর্টভাবে 1 ঘন্টা দিতেছি ডিজাইন করে আল্লাহ তুমি তাদেরকে সহজভাবে বুঝাইয়ে দাও মনোযোগ দিয়ে দাও পেশাব পায়খানা শরীরের কন্ট্রোল তোমার রহমত দিয়ে করো আল্লাহ আরো জোরে নবী সাহেবে হুতে একটা দিয়ে বাঁধি রেখেছে গোল্লা কিন্তু হাদিস নাই তো করে বুঝে ফেললা কই এইটা বাঁধি রেখেছি হুতে এটা সিঁড়ি হরে রে বস্তু এটা জিব্রিল হরি খারাপ ও হুজুর কি হয়েছে এমন তো জিব্রিল তো জানে আরে কিতে একটা ছুরি হরে হরি খারাপ ওটা তো মস্করা হুতে দিয়ে বাঁধি রেখেছে আল্লাহ এটা কিতে হাজিহিদ দুনিয়া কটা দুনিয়া কত একটা মস্করা হুতে দিয়ে বাঁধি সোলাই হরে তো কজুরে সুতার টেম্পার যতদিন দুনিয়ার টেম্পার ততদিন আল্লাহু আকবার মারহাবা আমার কলিজার টুকরা স্টুডেন্টরা বুঝতে পেরেছে আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো আরো একটা হাদিস এ দেখ 4টা হাদিস বলি এর নবীজি যখন এই মেরাজে চলতে আছে সোনাপুর আর কুমিল্লা বিশ্ব রোড চৌরাস্তা এই 4 লেন বিশ্ব রোডে মধ্যখানে হতে বাজার ইয়ানে বুড়িয়জ্ঞা বিশ্ব রোডের পাশে নবীজিরে কইয়া মোহাম্মদ ওই দেখ নবী কেমনে কো পাবাই না মা না আসির
ইজা নাবি ইমরাতিন হাসিরাতিন আনজার আইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ। কয়েকটা মহিলা বজরাইয়ানো ফোর লাইনের ইয়েন্দি বিউটি পার্লার থেকে সাজিও আল্লাহ যত রকমের সৌন্দর্য বানাইছে সব সৌন্দর্য হেতির ভিতরে মিন কুল্লি জিনাতিন খালাকা আল্লাহ। দেখছেন নবীর হাদিসের স্টাইলটা কেমন, ও এত সুন্দর। ওমা হেতি আর নামও জানে, হেতি আরে কয় হাতের চুড়ি টুড়ি লাগে, নাকফুল, নলক, দোলক, গোলক, বিছালি, টিকলি সব লেড়ে কয় ইয়া মোহাম্মদ কুম অঞ্জুরনি, একটু দাঁড়াও আমার দিকে তাকাও, আসআলুকা শাইয়ান, আমি তোমাকে একটা প্রশ্ন করব। নবীজি কয় লাম আকুম আলাইহা ওয়ালাম আনজুর ইলাইহা, আমি সেতির কাছে খাড়াইলাম না, তার দিকে তাকাইলাম না। এবার বজরা স্টেশন পার হয়ে একবারে সাশিরহাটের দিকে পার হইলাম আর জিব্রিলে কইলাম ভাই সাহেব কিতা দেখলেন? নবীও হাজিহিদ দুনিয়া, এ দুনিয়াকে মহিলার বেশে আল্লাহ আপনাকে দেখাইছে। লাউ নাজারতা আলাইহা ওয়ালাউ আকামতা আলাইহা লাখতারাত উম্মাতুকা দুনিয়া আলাল আখিরাহ। যদি আপনি সেতির হিয়ান খাড়াইতেন, সেতির দিকে যদি চাইতেন, তাহলে আপনার কাশিমির গেরা, সোনামির গেরা, নোয়াগাইলারা ব্যক্তি দুনিয়া লয়ে আগল হইতো। আমরা খাড়ান্ন না খাড়াই বালা করছেন সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, টাকা তো আমি খেয়েছি ভাই, বা তো আমি খেয়েছি, এগুলো তো তোদের দরকার নাই। সুবহানাল্লাহ কোন টাকা আমার, সুবহানাল্লাহ গো আরো জোরে কেমন রহমতুল্লিল আলামিন। আপনি খাড়ান্ন আপনি বালা করছেন। এই যে হাদিসটা বললাম কেমন, এই হাদিসটা দালাইলের নবুয়াতে পাইবি, ইবনে কাসিরের পঞ্চম খণ্ডর 12 নম্বর পৃষ্ঠা হাদিসটা পাইবি, ওই যেটা 8 খণ্ডে তাফসিরটা বুঝত নি, এই 8 খণ্ডের এই তাফসিরের পঞ্চম খণ্ডের 12 নম্বর পৃষ্ঠা পাইবি। দাগ নম্বর দলিল নম্বর বলতেছি, কারণ বুকি চুকি ওয়াজ হওয়ার সময় নয়। অন কত রকমের ওয়াজ চলে, কোরআন 90,000, 30,000 জাহির হয়েছে, 30,000 বাতেন রয়েছে, 30,000 কেউ না জানে, জানে আঙ্গো হেসাব কাপলা নাউজুবিল্লাহ, আঙ্গো মামুয়ে জানে জাল নোট, কি নোট তইলে দলিল দিয়ে তোদেরকে শোনাচ্ছি, তোরা যাতে রিলটা টেনে টেনে শুনতে পারস। তাইলে আরো একটা হাদিস, 4 নম্বর হাদিস, নবীজি কয় এভাবে মেরাজে যাইতে আসি, সব কিছু দেখিয়ে একখানো দেখলাম ওমা বেড়িয়োগ্য হচ্ছে এত ঢকের, ও বেড়ির একা তো ঢেকার সাইনেস কুড়াই রক্ত সিচ্ছিরে হরে সুরিতু, আর একাতে মানুষের মাথা একটা বাবড়ি চুলে দরিয়ে লটকাইতি কল্লা এ দুর্যন্ত কাটা রক্ত সিচ্ছিরে দোনো হাতে তু হরে, এতে ড্যান্স দেয় আসে খিড়ির খিড়ির করে আসে, এতে ডাইনে বামে ফিসে অসংখ্য হোলা, মামুনের লাইনি, আনোয়ারের লাইনি, মানিকের লাইনি, প্রিন্সের মতো হোলা, এটি মিছিল দেয়, ড্যান্স দেয়, হিতিও খিড়ির খিড়ির করে আসে। নবীজি কয় জিব্রাইল এটি দিয়ে তিনি আর আইনছত্রে ভাই, এটা কিতারে দেখলাম জিব্রাইল, আহা হা নবীও ইজ্ঞা দুনিয়া এ বেড়ে ইজ্ঞা কাহা তো ইতির এততে দেখার কয় হেতি নতুন নতুন জামাই বিয়ে করি, বাসর করবার আগে জামাইরে হেসার করি জব করি কল্লা আত লইয়ালায়, এই যে কল্লা ইজ্ঞা দেখছেন ইতির নতুন জামাই কত হোলা আনিগুন কে, এইগুন এ বেড়ার ওলা, এ হোলা আনিগুন বেড়ির লগে ড্যান্স দিয়ে দি, ছিল মারিবেন কোনখানে আফার মাঝখানে আসন কইছিলেন, তো এগুলো বেড়ির লগে ড্যান্স দার এই বেড়িরে হাঙ্গা করিবার লাগে, কত রে এটা জানবার পরও নেই। হ্যাঁ রসুল তারা দেখছে তাগো বাপদাদারে এই বেড়িয়ে বিয়ে করি জব করি এলেছে, আঙ্গ চোখের সামনে তো আঙ্গ বাপদাদা কবরে চলে গেছে দুনিয়া করি করি গেছে নি, হায় হায় তারপরও আমরা দুনিয়ার জন্য পাগল রে। তো নবী কয় এ আল্লাহ নিয়ে তারা বেড়িরে আইলা বিয়ে ক হ্যাঁ একটা মিছিল দে, তারা সেখানে যে মিছিল দিয়েছে আমরা এখানে একটা মিছিল বিরতি চলছে, রেডি? মিছিলের স্লোগান হবে কি? বুড়ির জামাই কি হবে? আরো জোরে, ও ভাই খবর আসেনি, ও ভাই কোনছে খবর, আরো জোরে, উম্মারে মা এক সুরে বলতে হবে, হচ্ছে না তো জোরসে বলো, ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই
এ আমরা সবাই বুড়ির জামাই জামাই ও ঠিক না রে? এ তো করে খাদো হালাই বেল্লাই মিছিলটা ধরছি, তোরা মনে কর আমি মিছিল দি তো করে মজা করি, মানে ব্যক্তির তো মিছিল দিয়ে হারিয়ে হেমালিনের বাসিওয়ালারি মরে দিবি। ঠিক আছে নি? নয়তো তোরা কইতি না আমরা সবাই, এটা কইতি না তোরা। নবী কি মিশা দেখছিনি? হ্যাঁ, নবীর কথা কি মিশানি? নবী নবুয়তের আগও কয় না, হরেও কয় না, কোনোদিনও কয় না নবীর দুশ্মন যদি ডাকায়। হ্যাঁ, তাকে প্রিন্টিং প্রেস একটা আছে, রোলেক্স মেশিন, তো তারা সার্টিফিকেট বানাইতো হযরত আবু জেহেল গাদেবাহুল্লাহ তাআলা, হাতে সার্টিফিকেট বানাই হাতে বেছে। উনি আমার ইউনিয়নের নাগরিক, আমার জানা মতো উনি ভালো, উনি কোনোদিনও রাষ্ট্রদ্রোহী কাজে জড়িত নয়। আমি তার সর্বাঙ্গীন উন্নতি এবং মঙ্গল কামনা করি। ইতি উমক গমসোর সবাই নো কথা ঠিক কিনা? একজনের 300 সিম কিনছে গরিবের গোটে একাই এলাকাতে। এ আবু জাইল্লা ফাঁড়া এতিমের হক খাইতো ডাকায়, হাতে সার্টিফিকেট দিছে, হাতের মেশিন তো হাতে সার্টিফিকেট সাফাই সাফাই বেছে, হাতে আর হাতের লগে যত নাড়া হাতের দলের বেগুন। মোহাম্মদ সাল্লামের সার্টিফিকেট কি দিছে? আলামিন। কি দিছে? নবী কোনদিন মিছা কথা কয়নি। তুমি তো রহমতেরই সুধা পেয়ে এলে ভবে, তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার, আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। সে মাগফেরাত কাঁদবে যেদিন আখেরাত, সে মাগফেরাত কাঁদবে যেদিন আখেরাত। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। তুমি শুধু সাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল্লিল আলামিন সরদারে আল কাউনাইন, রহমাতাল্লিল সরদারে আল কামলিওয়ালা প্যারা নবী, নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। আমার নবীর দেখা সত্য, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীকে আমি এগুলা দেখাই বেল্লাই লই গেছি। কোন নবীরে আয় গাড়ি ভাড়ায় আর বাড়িতে লই যাইনো, লক্ষ লক্ষ পয়গাম্বরের ভিতরে আমি ওনারও চয়েস করছি, আমার বাড়িতে লই গেছি। কে কয়? এখন এভাবে রাইফেলের মতো দেয়া, আল্লাহর দিকে দেয়া। কে কয়? মহব্বতে কয় আল্লাহ। কে কয়? সূরাতুল ইসরার প্রথম আয়াত। আমার নবীরে আমি এগুলো দেখাইছি। তোরা তো মনে কর হাসি গেলে হাদিস গুণ কইয়ের মনে হাসি। তোরা তো সব টিকটকার ভিডিও চাই না, কি কয় রিলস চাই না, স্টুডেন্ট এলে তো করে টিকটকের মতো করি কইয়ের আর কি। হাদিস কিন্তু টিকটকের ন, কথা ক্লিয়ার? তো নবীজি কইতে আছে একদিন সাহাবীর ঘরে করে হুন ওয়াজার কত শুনবি তো করে আয় এ করি এ দুনিয়া দেয়াইও। সাহাবীরা কজুর কম দিন কয়েছে অমুক দিন বিয়ে আয় দেয়াইও, অমুক দিন এটা হাদিসও নাই তো করে বুঝাই ফেললে কইয়ে। তা আসে সাহাবীরা বেগ কর কিতা করবো, দুনিয়া চাইব। কই মদিনা শরীফের ওই হিয়ান দেয়াটা দুনিয়া দেয়াইও। সাহাবীরা তো তোকে মতো সহজ সরল। নবী কো আইয়ো আইসে বেগটি আয় এক পাহাড়ের পাদদেশে কতিটি গুল্লাদা কি লাদা চেনসি। আরে অন্ত গু করলেও তো তোরা আসস, অন্ত গু হয়ে গেছে পায়খানা, টয়লেট, ডায়রিয়ারে আগে কইতো দস্তভূমি হয়েছে, ডারি হয়েছে। আরো শুনছে ছোটবেলা কহেতে ছেড়ির বেড়াম, আরো গ্রাম্য ভাষা কহেতে হন্দের হানি হড়ে। আরে অন কত শুদ্ধ ভাষা, ডিসেন্ট্রি। আরো কি বলে লুজ মোশন। ওই হেই ওই ওই ছেড়ে হন্দের হানি রে
আরো কইতো কি বিকাত চায়, যখন দস্তভূমি একটু বেশি হয় এরকম বিকাত চায়। দেখছো তুই এক আগ্রা কলারে কত নাম দিছে, সাথে গুল লাদা, কি লাদা, গুল লাদা কইছে কিনলে বাইরের মরুভূমিতে তোর ভাই আগলে গু তো হুরি হয়ে যাবে, ইয়াল্লা এটা মোসাব্বার একবেলা গুল লাদা কইছি। তুই আরে আবার যেরকমই এ করস, হে টাট্টি দেওয়ান ইংলিশ টয়লেট বানালেছে বাদি গাছতে ধরনে দিয়ে আগ্য দে, এটারে 15 লাখ টাকার আগ্রা খোলার কমিটি 15 লাখ টাকা, ইংলিশ টয়লেট ইয়ার শুধু কমেটটা 15 লাখ টাকা কই টেলি তুই আনছে। কাওরান বাজার গেছি আর একবার ব্যবসায়ী দিল কো ভাই আগ্রা কলা ইয়ে 15 লাখ টাকা, গুদ দাম নাই চাইরা না 15 লাখ টাকা রে, আর গুড়াও বুঝি হচ্ছে দামিয়ে গেছে রে, 15 লাখ টাকার গুড় মধ্যে হালার গু তো গুয়ে এতে আবার কোন কালাসের বেড়া। তো এখন আর কিতে জানছি গোড়ার খুর হয়ে গেছে, গোড়ার খুর খুর আর কি হয়েছে মানুষের মাথার খুলি। নবী কুঞ্জুরু ইলাইহা, তোমরা এটার দিকে চাও হাজি দুনিয়া, এটা দুনিয়া কোমা নবী আপনি এটা কিতে কর আহা এ গু ইগেন তো দুনিয়া ইগেন বালা ইগেন খাই বেলাই তো সান্দাবাজি টেন্ডারবাজি মানুষ মারে, এই বালা ইগেন মুরকার গোস্ত ইগেন 10টাতে রাঁধে তুইছে তো 2টা বাজে খাই বেলাই 1400 গা মারি গুলি করি এরা করি, এটাই তো পৃথিবীতে এটাই হইব। আর যে কোনার খুর এ গাড়ি কিনবেলায় প্রিমিয়াম মার্সিডিজ গাড়ি সোরা করে তো আর ওরা গাড়ি তুই তুই রোডে 3-4 কোটি টাকার গাড়ি উড়ি রয়েছে রোডও এতে নাই, এ গোড়া এগুনার লাগে তো আরববাসীরা যুদ্ধ করছে কে নামি দামি গোড়া এতে মারতে গোড়া এন লই যাব। আমি প্রত্যেক গ্যারেজে যাইলে পাইছি আমার এই কথাটা মনে হয়, হুন্ডা গ্যারেজে দেখবি এক কারে এসকারা হুন্ডা এটারে টোড়া বান্ধি লটকা রেখছে, মানে কিতে বুঝে ভাই আর এন হুন্ডা গ্যারেজ ঠিক নেই, মাইক্রো গাড়ির গ্যারেজ এ কুত্তা মারা মাইক্রো গাড়ি একটা এটার ভিতরে কুত্তা হুতি রয়েছে, এটার মধ্যে চাক্কা টাকা কত কোন দিন মাইক্রো গাড়িটার তারপরে হকিন্নলাতে উঠে গেছে এটা রয়েছে। আসলে কি গাড়িটা এটা ছিল, এটা কোনো এক এমপির গাড়ি ছিল, আফসার ইলানি বালা বালা বক্তার গাড়ি ছিল, দিন গুনে গাড়ি এটা এত গ্যারেজ এনে হয়েছে, চাক্কা যেটা আটা কিনছি 40,000 টাকা দি, এ চাক্কা দোয়ানো চাক্কা কতটি হুয়া হুয়া লটকা রেখছে, মানে বলে কি আমরা এখানে খারাপ চাক্কাকে ভালো করিয়ে থাকি, নতুন চাক্কা লাগান, আসলে নতুন টিনু এত রিডাল্লারি হারা হইব। দেখ লজিকটা কি, এই যে গাড়িগুলাই হুন্ডারা ছিল কোনো মিন্টা জেন্টা সবুজা, এই হুন্ডাত করি হাতে চলছে গ্রাম বামফাল লইছে সোমনি সরকারি কলেজ শারমিনারে এমন কিছু ডার্লিং 1 ঘন্টা ওয়াজ করছি সত্তার ওগা ও হাইলাম না কি লায়ন শারমিনের নাম লইলাম, এবার বুঝছেন নি ভাইসা কাস্টমার কোন তালের, যে তালের সিটিং কাস্টমার হে তালের সিটিং বক্তা বাইরে গেছে, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ করে। আল্লাহ জানে তো এই সমস্ত চিটারদেরকে, এই সমস্ত চিটার টিচারে স্টাডি এদেরকে লেকচার দিতে হবে। আমি কাজী ইব্রাহিম সাহেবকে বললাম ভাই আমি একটু কারেকশন হয়, কেন কারেকশন হবে, দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালী, আল্লাহ আপনাকে এইভাবে চয়েস করছে, আপনি এইভাবে বলতে থাকুন। যুক্তিবাদী সাহেবের বললাম আমি একটু শুদ্ধ ভাষায় একটু বলি না প্রিয় সাহেব, না আপনার কথা শুনে আফসারি সাহেব আপনি এভাবে বলবেন আপনাকে অনেক ভালোবাসে তারা, একবার চালাও। আমি একদিন গুগল সাহেবকে শুনেলাম, আচ্ছা ভাইয়া নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ তো সরু সরে আর নাই, আমরা পানিকে হানি বলি, আচ্ছা দেখি তুমি নোয়াখালীর ল্যাঙ্গুয়েজটা গুগল ট্রান্সলেটরে তুমি এটা ট্রান্সলেশন করতে পারো কিনা। ওই যে আফাটা আছে না গুগল আফা, এতে পথ বললে হেতি বলে দেয় কাশীপুর এই ভিলেজ 2000 মিটার্স কয়নি হেতে তাকি দেয়, আফসারি ভাই এইভাবে আসবেন ইউ টার্ন নেবেন, কত সুন্দর কথা কয়, ঘরের বহুত এত সুন্দর কথা কয়, কথা কয় দিতেছেন কুত্তা 3.25 কামড় দিছে, আর একটাই দামক আমি দেখা তোমার ঘর করি, অন্য কোনো ভিডিও হইলে 1 মিনিটও টিকতো না। আজ্জা ভাই আজ্জা কইবা আসসালামু আলাইকুম, একটু সাহস দাও না দেখি 1 মিনিট টেকে কিনা, একজন আফসারি ভাই ঠিক করছে কাটিয়ে লাইব। আর একটা কমন কথা আমাদের মা বোনদের, আমার আব্বা তোমার লগে বিয়ে দিয়ে জীবনে ভুল করছে,
না আল্লাহ আরো বালা বালা প্রস্তাব আসিল তো বইলে না কাহিয়া নেই, কথা ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, তো গুগলকে একদিন প্রশ্ন করলাম, আচ্ছা আফা আপনি আমার এই নোয়াখালীর ল্যাঙ্গুয়েজ আপনি আরবিতে ট্রান্সলেশন করে দেন, আপনাদের গুগল ট্রান্সলেটর একটা প্রোগ্রাম আছে, এদিকে দিলাম এই বাংলা ভাষা, কারণ নোয়াখালীর তো কোনো এয়া নাই, আলাদা কোনো বর্ণমালা নাই। সিলেটের নাগরি ভাষা আগে বর্ণমালা ছিল, এখন তো সিলেটের ভাষা আঙ্গ ভাষা হয়ে গেছে। দেখবি গুগলে দেখলে ওদের বর্ণমালা দেখবি। ইন্দোনেশিয়া আমাদের থেকে 17 গুণ বড়, তাদের বর্ণমালা নাই, ইংরেজিতে লেয় আকু ছায়া ফাঁকাং কিতা কিতা কইয়ালা টাডা টিডুর বললুম টিডুর আমার জাঙ্গান মালা, এটা ছেলেশোট করতে পারি। তাদের বর্ণমালা নাই, ভাষা আছে। আর আমরা বাংলাদেশিরা ছোট্ট দেশ, আল্লাহ আমাদেরকে বর্ণমালা দিয়েছে, আলহামদুলিল্লাহ। স্বর ও স্বর আ রস্ব ই দীর্ঘ ই, কত সুন্দর আমাদের বর্ণমালা। তা আমি আল্লামা হাজরাত আমার ম্যাডাম গুগল কি বললাম, ম্যাডাম যদি দয়া করে আপনি নোয়াখালীর ভাষাটা একটু ট্রান্সলেশন করে দিতেন। তা আমি দিলাম, এদিকে দিলাম বাংলা, সেদিকে দিলাম আরবি। এবার বললাম মুতিয়াই হুতি যান, উমা ট্রান্সলেশন এসে উঠে গেছে, নেম বায়দার তাবাপুর। আমি যে এখন অবাক হয়ে গেলাম, আসমান থেকে বললাম কি রে আসলে কিতা। পরে ভয়েস টিপ দিলাম, দেখি মহিলাটা আসলে কি আমার লগে প্রতারণা করলো কিনা। মহিলা আবার ভয়েস দিয়ে বলতেছে নেম বায়দার তাওয়া বলে। দেখলাম তো না আসলে কথা সত্য। তো এই কথাটা কোন জায়গা থেকে গেছিলাম, শারমিনে জামাইতো। এখন হন ইয়ান্দি মনে রাখছো, এখন আয় এই যে হুন্ডারা ওই কোন সবুজ সাগর গেছিল, এখন কি হয়েছে এটার একটু বান্ধি রেখেছে গ্যারেজ, ওই বাজরা গ্যারেজ, সাক্কা নাই, হেডলাইট নাই, কিচ্ছু নাই, এটা সেসিস লটকা রেখেছে। এই নবীজি দেখা দিছে এই যে তোমরা গড়বাড়ি গোড়ার লাই, এই যে গোড়ার খুর হয়ে দিছে, আর যে গোড়ার চিন্তা করছো, রাজত্বের চিন্তা করছো, মাথা এড়িয়ে উড়ে দিছে, আফসারির মাথা খুলি কবরস্থান, এই মাথার ভিতরে দুনিয়া খুলি আখেরাত ঢুকান পড়ি আমিন। তখন কইছি এ হল আগুনের তোরা ডাক দিচ্ছে, রাখেন ভাই ওনারা একটু কাজ করতেছে। এই যে হাফেজ নুরুদ্দিন, এই দেখেন, আর কইল আমার মনারগঞ্জ মিডিয়া নূর হোসেন, কেমনে যে মিলি গেছে নামটা, নূর হোসেন আর নুরুদ্দিন, কেমন এই এক ওয়াজে আমি বলছি এই লোকগুলা শত শত আল্লাহ আল্লাহ আশ্রয় চায়, সব কিছু ঠিক আছে, 100 তার মাইক, অনুষ্ঠানটা শুটিং হচ্ছে, কেউ খেয়াল করলো না, হাতের মাইক 100 ভালো। এই এতক্ষণের ওয়াজটা কাট করছেন আপনার কারণে, 100 ঘন্টা এরা কাজ করি, এটা কাটন লাগবে। আমি বলছি একটা অনুষ্ঠান করতেছি অলরেডি, এই ব্রিসের লোকে ফাইতেছি না, হাসো কেন, এই ছেলেগুলো বাড়ি যেতে যেতে বড় হইব, এই কথাটা ধরি কাটতে কত ঘন্টা তাতে যাইব, এটা রিলস ধরি কাটন লাগবে। আমি তো বলছি অনুষ্ঠান শুরু, আমরা একটা অনুষ্ঠান করতেছি এখন, অর্থাৎ তোর চ্যানেলের নাম কি, তার নোয়াখালী ইসলামিক টিভি আর মনোরগঞ্জ ইসলামিক মিডিয়া। এই এক ওয়াজে আমি কোন বছর বলছি এ লাগুন 2 বছরও 10,000 টাকা হয় না, ওই ভিডিওটা চললে চাইলে তারা $1 পায়। শত শত মাইল হতে দিন হাতে চলি হুন্ডার ইয়াতে কালো হয়ে গেছে। এখন আমেরিকান এক ভাই সে মেসেজ দিছে আমারে এই অগস্টের 22 তারিখ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে বলছি আর কি হুজুর আমি এখানে আপনার মাধ্যমে 2 জনকে কিছু টাকা দিতে চাই, তা হলো হাফেজ নুরুদ্দিন 50,000 টাকা, অ্যাড্রেস কালিতারা 2 মনোরগঞ্জ মিডিয়া, যে সালায় তাকে 50,000 টাকা, নাম কি জানি না আমি, এই সময় করে হোয়াটসঅ্যাপে কল দিবেন। আমি দিছি 15 আগস্ট, তে ভদ্রলোকটি এটা দিয়ে দিছি 29 আগস্ট, আমারে বলে না, তা আমি ভয়েস দিয়ে দিছি ভাই, তা করে আমি বললাম পরশু,
আমনে কইছে নাই তা করে এতে একদিন বাসাত নিয়ে কইছি রে তো বললে টিয়া 1 লাখ আইব আরো করে গুনেছে আগে টিয়াটা দেখ। এবার তারা তো আফসোস আর টিয়া দিল ওই দিল না। পরশু আমি রাখছে মেসেজ দিছি ভাই ও আয় হুনেই বুঝি একটা শরম পাইলাম। এবার আমি এক আফসারি ভাই আপনি কেমনে কথাটা কইলেন, আমি তো টাকাটা দিয়ে দিছি অগস্টের 29 তারিখ। আমি কই অ্যাকাউন্ট নম্বর কোন অ্যাকাউন্ট নম্বরে দিছেন এটা দেন, রাউটিং নম্বর দেন। দিয়ে আজকে আমি ইসলামী ব্যাংকের চেক দিছি, এদের টিয়াটা ঠিকই ইউসিবি ব্যাংক থেকে দিছি। এই টিয়া হিসেবে ওই কী করছি বন্যা দুর্গত টিয়া আছে না, এই টিয়া কিন্তু এখানে মারি দিছি। এখন আমি এখন টিয়া তো দিছি ওই টিয়া তো কত কেন আছে আটা মারি দিছি। এখন এটা আমি আর ডরে শুনাই ওর না আতো জরিবা না যার, কারণ এই কথা বললে আমি মনো টিয়া এগুলো আমি খাইবার লাইন করছে। আজকে আয়ুষ্টা নকা তোরা সাহা বিশ্ববাসী গাজীপুরের আমার রফিকুল ইসলাম ভাই, তার আব্বার নাম মোহাম্মদ অলিউল্লাহ মৃত, আম্মার নাম কাজী কুরশিয়া আক্তার। এন্দিকাড়া হ্যাঁ নুরুদ্দিন এন্দিকাড়া নুরুসিন এন্দিকাড়া। তোর নাম আগে কইছে তোর কি নাম? নুরুদ্দিন হাফেজ নুরুদ্দিন। কোন মিডিয়া? নোয়াখালী ইসলামিক টিভি। আর কি নাম রে? খালাসা দেয়া জানি কত ইয়ে করিল আচ্ছা নয় খাড়া দেয়া জানি ইসলামিক কিতা ম্যাডাম মিডিয়া মনোহরগঞ্জ ইসলামিক মিডিয়া। আমার গাজীপুরের রফিকুল ইসলাম ভাই আমেরিকা তো দিছে, তারে কোনোদিন আমিও তো একটু হেভি হওয়ার দেয়ালো কত 50,000 আই সত্যি। আজ যাই বাড্ডু আনি ব্যাংকে চেক দিলাম রে টিয়াটা হাঁদাইছি টিয়া গেছে কন বন্যা দুর্গত তখন লোক কোরবান দিগালি আল্লাহ এমনি দিয়ে আসছা। এই আমার রফিক ভাইকে আমি দেখি নাই, আমেরিকা ভার্জিনিয়া থেকে পাঠাইছে, আল্লাহ আমার ভাইকে কবুল করুক। এই ইউটিউবার ভাইয়েরা এই ছেলেগুলা ইচ্ছা করলে তো টিকটক বানাইতে হইতো হয়তো নি, তারা কয়টা টাকা পায় হুন্ডার তেল পয়সা হয় না, কোরআনের জন্য তারা ঘুরে ঘুরে চলে। বিশ্বের থেকে যারা আছেন তাদেরকে ইচ্ছা করলে সহযোগিতা করি, মা ফেলে দুগা ভাত খাওয়াইয়েন। আর আপনারা বিরক্ত হইয়ে না, তারা এগুলো লাগাই বসি যাব। আল্লাহ বাংলাদেশের সকল ইসলামিক ইউটিউব গুলোকে কবুল করো। হাফেজ নুরুদ্দিনের আয় ভালোবাসি। এদিন না দিছে ব্যারিস্টার নুরুদ্দিন ভাই 20,000 টাকা। হাই সত্যি অস্তে কস্কা হ্যাঁ বাক করে দিছি আর কি, তারা একটু বেশি নিছি। তুই কত পাইছ? ও হ্যাঁ তো জানো তুই কত পাইছ? 2,000 টাকা। ব্যারিস্টার নুরুদ্দিন ভাই। রোমান হাই সত্যি দিদার হাই সত্যি জোরে গ হরে কবি টিয়া আইলে বোধ মারি দি। এটি তো করে মানুষের দান করছে, আমি আমানতদারিতে আমানত পালন করতাম যেমন আর 1 লাখ টাকা লস এটি গেছে কোন ফেনি আজ না শেখ দি বয়স দিলাম তো বললাম আল্লাহ তাদেরকে কবুল করো, তাদেরকে অ্যাক্সিডেন্ট থেকে আমার কলিজাদেরকে বাঁচাইও আল্লাহ। যা ওই রফিক বেল্লে গাজীপুরের রফিক বেল্লে আমেরিকা প্রবাসী দোয়া করবি। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح
وكان الله على كل شيء مقتدرا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم الدنيا ملعونة وملعون ما فيها إلا ما كان الله منها رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم আমার কলেজের টুকরা কাশীপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সোনাইমুড়ি নোয়াখালী দশম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহাস্পদ অন্যান্য ওলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা সমগ্র বিশ্ব অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন লাইভে অনাগত ভবিষ্যতে ইউটিউবে যারা দেখবেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ মঞ্চ ভূমিষ্ঠ সম্মানী ব্যক্তিবর্গ আপনাদেরকে অভিনন্দন জানাই আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা দেখেন কারোর সাথে দেখা নেই কথা নেই নবীজি বিদায় হজ্জে বলছেন ফালিউবাল্লিগু শাহিদ আলাল গায়ব মানু আফকা আও আরা হুজুর বলছেন তোমরা আজকে যারা আমার ওয়াজ শুনছো তোমরা এই মেসেজগুলো দিয়ে দিবে হতে পারে আমার রফিকুল্লাহ আমাকে দেখে নাই আমার এই কলিজারা আমাকে দেখে নাই তোমাদের থেকে ওরা বেশি আবার বেশি হেফাজত করবো ওয়াজটারে কোথায় আমেরিকা 20,000 মাইল দূরে অনলাইনে একদিন শুনছে এই লোকগুলা কষ্ট করে দেখেন তার কলিজাতে কথা গেথে সেখান থেকে টাকা দিল তো এই জন্যই যে মিডিয়াগুলো শোনায় এরা সারা পৃথিবীতে কথাটা পৌঁছায় আজকে আমরা কয় হাজার লোকে শুনতেছি ফজর হওয়ার আগে আগে প্রায় 10 কোটি লোকে এদের মাধ্যমে শুনে ফেলবে ওয়াজটা সুবহানাল্লাহ বলে এই 10 কোটি সওয়াব কাশীপুর যুব সমাজ মুদ্দারেরা পাবে তাদের কারণে মাহফিল এই জন্য বিরক্ত হবেন না হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না একটু বিরক্ত কষ্ট হওয়ার স্বাভাবিক এরা ক্যামেরা ধারণ করতেছে আগে আমি এগুলো বন্ধ রাখছি উদ্ভট শিরোনাম দেয় আর আমার এই ছেলেগুলো আমার হাতে গড়ানো ছেলে এক দুইটা এদিক সেদিক করে আর অধিকাংশ শুধু নামটা সুন্দর দিতে চাই তারা ভিউয়ার পায় না আমি চেষ্টা করতেছি তাদেরকে আমি সম্মানিত করবো আল্লাহর পক্ষ থেকে পড়ে আমিন আর আমি শক্তিশালী গাড়ি কেনার জন্য এটা মনের একটা কথা আর কি চাচ্ছি আমি এই ছেলেগুলারে লই চলবো তারা হুন্ডা দিয়ে চলে আমি কান্দি দিই তাদের জন্য অনেক দূরে যায় অ্যাক্সিডেন্ট হলে মরে যাবে 5-7 জন আমার লগে লগে থাকবো 5-7 জনে 10-20টা ক্যামেরা ওরা দিলে ওরা দিয়ে দিবে ওরা খুবই ভালো এক একজনের সাথে মিল আছে আল্লাহ আমার ক্যামেরাম্যানদেরকে কবুল করো প্রিয় বন্ধুরা এরা কোরআনের খাদেম এরা ইচ্ছে করলে তো টিকটক ভিডিও বানাতে পারতো নি এটা দেখিয়ে রফিকুল ইসলাম ভাই গাজীপুর বাড়ি থাকে আমেরিকা ভাই আমি গরিব মানুষ আমি একবার ছোট্ট চাকরি করি ভাতও খাইতে পারি না আমি 1 লাখ টাকা বাজেট করছি দেখছেন গরিবের দিল থাকে কিন্তু আমেরিকা পয়সা তো সবাই কামাইতে পারে না